আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ইবনে মাজাহ শরীফের প্রথম বর্ষের শেষ ক্লাস। আল্লাহ শুকর, আমরা এতদিন পর্যন্ত করে আছি। আজকে হলো 70 নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ। বা 70 পর্ব। তো আল্লাহ আমাদের এতগুলো ক্লাস করাইছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আগামী 31/12/2025 ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের পরীক্ষা আরম্ভ হবে, ফাইনাল পরীক্ষা। আজকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ আমাদের শেষ ক্লাস আমরা করতেছি। আজকের পর্বের মধ্যে আছে বাবুল আলকাব, লকব সম্পর্কে, মানুষের উপাধি সম্পর্কে। এখানে এই উপাধি সম্পর্কে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযালাত মাশারাল আম্বিয়া, মাশারাল আনসার, আনসারী সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, লা তানাবাজু বিল আলকাব, তোমরা কারো লকব নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করো না, উল্টোপাল্টা কথা বলো না। কাজী মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একদিন আসলেন এবং বললেন, মিনাল লাহুল আসমানি, আমাদের মধ্যে একজনের দুইটা নাম ছিল, ওয়াসালাসাতুন আরেকজনের 3 নাম ছিল। ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবামা দাআহুম বিবাজি তিলকাল আসমা, একজনের দুইটা আরেকজনের 3টা উপাধি ছিল। রাসূল করিম যখন একজনের উপাধি ধরে আহ্বান করলেন, ওয়াকাল ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াকযুবু মিন হাযা, সে এখানে গজব বা সে এখানে ইয়াকযুবু মিন হাযা, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপাধি নিয়ে আহ্বান করলেন, তখন সে একটু রাগান্বিত হলেন। বা নাযালাত, এই আয়াতটা নাযিল হলো, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারো উল্টোপাল্টা বলে কারো উপাধি দিয়ে তোমরা ডাকো না, কারোকে সম্বোধন করো না, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরবর্তী হাদিসে যে বাবুল মধ্যে প্রশংসা করে বসবে, কারো প্রশংসা, মানুষ একে অপরের প্রশংসা করে, তবে সামনে প্রশংসা করা নিষেধ। তো এখানে এসেছে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাহসুয়া ফি ওজুল মাদাহিন আত-তুরাব, রাসূল করিম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা বেশি বেশি প্রশংসা করে, যার কাছে যে প্রশংসা গুণ নাই, সেই প্রশংসা যদি কেউ করে অথবা অতিরিক্ত প্রশংসা করে, তাদের মুখে মাটি দেওয়ার জন্য বলছেন, মাটি ফেলার জন্য, মাটি নিক্ষেপ করার জন্য বলছেন। সুতরাং কারো প্রশংসা অতিরিক্ত করা যাবে না এবং কারো প্রশংসা সামনে করা যাবে না, ওই ব্যক্তির সামনে প্রশংসা করা যাবে না। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুম আত-তামাদুহা ফা ইন্নাহু যাবু, রাসূল করিম বলছেন, কারো প্রশংসা সামনে করা যাবে না অথবা কারো অতিরিক্ত প্রশংসা করা যাবে না। কারণ কেউ যদি কারো প্রশংসা করে, এই প্রশংসা অর্থ হলো তাকে জবাই করে দেওয়া। তো তাকে জবাই কেন করবেন? তাকে জবাই করার তো কোনো দরকার নেই। সুতরাং বুঝে সুঝে কাজ করতে হবে, প্রশংসা করলে করতে হবে এর অ্যাবসেন্সে। এক ব্যক্তি আরেক ব্যক্তি প্রশংসা করলেন রাসূলের সম্মুখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম তখন বলে দিলেন, ওই হাকা, তোমার ধ্বংস হোক, যে তোমার কথাটা উনুকা সাহেবিকা, তুমি তোমার বন্ধুর, তুমি তোমার সাথীকে তুমি নষ্ট করে দিলা। তোমার সাথীর কে বেশি প্রশংসা করতে গিয়ে তুমি এটা শেষ করে দিলাম। মারহারান, রাসূল করিম কয়েকবার বলছেন, তোমার কলা ইনকানা আহাদুকুম মাজাহান, কেউ যদি কারো প্রশংসা করতে হয় অবশ্যই করতে হবে আখাহু, তার ভাইয়ের, ওয়ালিয়াকুল, তখন এভাবে বলবে, হাসিবুহু ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদান, আমি ধারণা করি যে সেই ব্যক্তি এই প্রশংসার দাবিদার, সেই ব্যক্তির কাছে এই গুণ আছে, এভাবে বলবেন। তবে এটা বলবেন না ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদান, আল্লাহর কাছে আমি কাউকে পবিত্র করতেছি না, অর্থাৎ কাউকে আমি সে কতদূর গুনাহগার না গুনাহ নাই, তার প্রশংসা আছে না নাই, কি আছে আল্লাহ জানেন। সুতরাং আমি কাউকে পবিত্র করতেছি না, সুতরাং আমি ধারণা করতেছি এইভাবে তার এইভাবে গুণ আছে বলে আমার মনে হয়। যেমন আমরা অনেকে বলি যে ওই ব্যক্তি মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার ধারণা এটা, কিন্তু আমি শির বলতে পারবো না যে সে ভালো মানুষ, সে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি শির বলতে পারবো না।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম ইরশাদ করেছেন আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে পরামর্শ চায় সেই ব্যক্তি আমানতদার হতে হবে, অথবা আল মুস্তাশিরু, যে পরামর্শ চায় সেই আমানতদার হতে হবে। দুইজনেই আমানতদার হতে হবে। এই পরামর্শ চেয়ে ওই পরামর্শের কথা বা চতুর্দিকে বলে দিলে হবে না, বরং এই পরামর্শ অনুযায়ী যদি তার কল্যাণ হয় সে কাজ করে যাবে। ফল ফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম ইরশাদ করেছেন আল মুস্তাশিরু মুতামানুন, যারা পরামর্শ চায় তারা আমানতদার, অথবা যারা পরামর্শ দেয় আল মুস্তাশিরু তারা আমানতদার হতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইজা ইস্তাশারা আহাদুকুম আখাহু, তো জাবির রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূল করিম ইরশাদ করেছেন ইজা ইস্তাশারা, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এই বর্ণিত হাদিসে রাসূল করিম বলেছেন যে ইস্তাশারা আহাদুকুম আখাহু, কেউ যদি তার ভাইয়ের কাছে ভালো কল্যাণমূলক কোনো পরামর্শ চায় তাহলে ইউসির আলাইহি, তখন তাকে ভালো পরামর্শ দিতে হবে। উল্টো পাল্টা পরামর্শ দিলে সে গুনাহগার হবে। সুতরাং কেউ যদি কোনো ধরনের পরামর্শ চায় তাকে ভালো পরামর্শ দিতে হবে। عن ابن عمر عن عبد الله ابن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح لكم أرض الأعجم وستجدون فيها بيوتا। এরপর পরবর্তী হাদিসে বাবুল কাসাস, কাসাসের মধ্যে বাবুল ইতলা বিন নওয়ারা, যে সুনা লাগানো প্রসঙ্গে এখানে একটি মাসালার কথা অবশ্যই বলতে হবে, আমি বলতেছি। عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا أطل بدا بعورته فطلعها من نورته وسار جسده أهله। এখানে একটা মাসালার কথা বলছেন, যেটা অবশ্য মাসালা যে বলতে হবে, কেউ যদি তার চুল অবাঞ্ছিত চুলগুলো যদি অবাঞ্ছিত কেশগুলো যদি পরিষ্কার করতে চায় তাহলে সে স্বামী স্ত্রী হলো একজন পরিষ্কার করা যাবে না, বরং সে ব্যক্তি যখন চুল লাগাবে, মানে বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ আছে, এই ওষুধ ও কেমিক্যালগুলো দেওয়ার সময় নিজের লজ্জাস্থানে নিজে দিতে হবে। অন্য জায়গার চুল যদি উপটাইতে হয়, যেমন বগলের নিচের যদি কেউ উপটাইতে হয়, তাহলে এটা স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন দিতে পারবে বা অন্য কেউ লাগাই দিতে পারবে, কিন্তু লজ্জাস্থানটা নিজেরটা নিজেই দিতে হবে। এই মশলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটা অনেকেই জানেন না বা বুঝেন না। রাসূল করিমের বিবি হযরত আমাদের আম্মা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে এগুলো বর্ণনা করেছেন। ইজা তাল্লা ওয়ালি আনাতাও বিয়াদি, পরবর্তী হাদিসে বলছেন যে নাভির নিচের যে কেমিক্যাল বা ওষুধ দিতে হলে নিজেরটা নিজে দিতে হবে, স্বামী স্ত্রী পরস্পরকে বা অন্য কারো দিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقص على الناس الا اميرun او মামুরুন, মানুষের সামনে কোনো ঘটনা বলতে গেলে, কোনো প্রয়োজনীয় দরকারি কথা বলতে গেলে হয়তো যিনি এখানে সর্দার তিনি বলবেন, অর্থাৎ যিনি আলেম ওলামা পীর বুজুর্গ যারা পরামর্শ দিতে পারে তারা বলবেন, ও মামুরুন, অথবা যাকে নির্দেশ দেওয়া হয়েছে সেই দিবে। পরবর্তী হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে লাম ইয়াকুনিল কাসাস ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিমের জামানায় কসস বা কিচ্ছা কাহিনী ছিল না। এখানে আমরা একটা শিক্ষণীয় বিষয় আছে, এটা হলো এখন বর্তমানে বিভিন্ন ধরনের আলেম বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াইজ নসিহত করে। আসলে ওয়াইজ নসিহত করতে হলে উদু রব্বাকা উদু ইলা বিল হিকমাত ওয়াল মাউইজাতুল হাসানা বলছেন, যে উদু ইলা রব্বিকা বিল মাউইজাতি ওয়াল বিল হাসানাতে, যে এভাবে বলছেন যে আল্লাহ কামা ক্বালা আল্লাহু তাআলা, যে আল্লাহ বলছেন মানুষকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, কোরআন সুন্দর কথা বলে আহ্বান করার জন্য। কিন্তু এখন যে মাহফিলে এমনও আছে যে মানে যদি এই ওয়াইজে না আসেন তাহলে আপনারা আমি ফেরত দিব। এগুলো কোনো ওয়াইজ না, এগুলো হলো সব মিথ্যা, সব বানাউট, কিচ্ছা কাহিনী দিয়ে কোনো ওয়াইজ নেই। ওয়াইজ করতে হলে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে, ওয়াইজ করতে হলে মানুষকে নসিহত করতে হলে কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহ ইসমা কি ফিকার মাসালা দিয়ে বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহর আয়াত দিয়ে করতে হবে। আমরা কিচ্ছা কাহিনী দিয়ে কিছু করা যাবে না। এই জন্য কিচ্ছা কাহিনী যেখানে সেখানে বলা নিষেধ, যেখানে সেখানে বলা যাবে না। কিচ্ছা কাহিনী কেন? বাবু শায়রে এখানে কবিতা আবৃত্তি সম্পর্কে। এরপরে আসছেন আন উবাই ইবনে কাব ইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইন্না মিনাশ শাইরি হিকমাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক কবিতার মধ্যে প্রজ্ঞাপূর্ণ কথা আছে। কবিতা যদিও ছোট হয় কিন্তু অনেক কথা আছে এখানে। যেমন মা খালাল্লাহি বাতিলুন, একজন বলছেন আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর এখানে যা আছে সব সৃষ্টিকুল, হ্যাঁ এগুলো যদি এক আল্লাহ ছাড়া কেউ বিশ্বাস করে তাহলে এটা হলো বাতিল। কারণ এগুলো মিনাশ শাইরি হাকিমান, ইন্না মিনাশ শাইরি হিকমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিতার মধ্যে অনেক হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা থাকে যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আসদাকু কালিমাতিন ক্বালা শাইর কালিমাতিন লবিদ। লবিদে একটি লবিদ রাদিয়াল্লাহু তাআলা যে সুন্দর কথা বলছেন কি আলা কুল্লি শাইইন মা খালাল্লাহি বাতিলুন ওয়া কানা ইবনে আবি সাল আন ইসলামা। যে উনি বলছেন যে আল্লাহ ছাড়া যা আছে সব বাতিল, মানে ইলাহের মধ্যে মাহবুদের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব বাতিল। কায়না উমাইয়া ইবনে সল আন ইসলামা, এটা শুনে উমাইয়া ইবনে সল উনি ঈমান এনেছেন। ক্বালা আনসাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াতা কাফিয়াতিন মিন শাইরি উমাইয়া ইবনে আবি সল। উমাইয়া ইবনে আবি সলতের আমি 100টি পংক্তি রাসূল করিমের সামনে বলেছি। ইয়াকুলু বাইনা কুল্লি কাফিয়াতিন হি হি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি বলার পরে বলছেন আরো চলো, আরো বলো, আরো বলো, আরো বলতে থাকো। কালা কাদা ইসলামা, এমন যে অনেকে এটা শোনার পরে ইসলাম গ্রহণ করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামতালি জওফুর রাজুলে খায়হান ইউরিহি খায়রুন মিন আয়ামতালিয়া শাহরান। আবার বলছেন এমন এমন কতগুলো কবিতা আছে যেগুলো মারাত্মক কবিতা, ওগুলো দিয়ে পেট পুরানোর থেকে ফুজ পান করে এবং খারাপ জিনিস পান করে পেট পুরানো অনেক ভালো বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উল্টাপাল্টা যদি থাকে কবিতার মধ্যে ওই কবিতাগুলো পড়া নিষেধ, ওই কবিতাগুলো না পড়ে রাসূল করিম এদের বিরুদ্ধে বলেছেন। ইল্লা আন্না হাফসান লাম ইয়াকুল ইয়ারা, হ্যাঁ হযরতে হাফস রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন ওই রওয়ায়াতের মধ্যে যে ইয়ারিহি এটা নাই। और तादिजान साइद इब्ने अबी वक्कास ने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम قال لا يمتلئ جوف احدكم خيرا حتى يريه خير له من يمتلئ شعرا। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারাপ কবিতা দিয়ে পেট পুরানো থেকে ফুস পান করে এবং অন্যান্য ঘাম অন্যান্য জিনিস পান করে পেট পুরানো অনেক উত্তম। অর্থাৎ খারাপ কবিতা বলা শোনা ওগুলো ভালো নয়, ওগুলো হলো খুব খারাপ। এই জন্য এখান থেকে দূরে থাকতে বলছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان اعظم الناس ودية لرجل حاج رجلا فحجل قبيلته بأسرها। এমন এমন লোক আছে যারা অন্য মানুষের বদনামি করে, এমন বদনামি করে যে বিহিমাল কবিলতা বিআসরিহা, যে এমন অবস্থা হয় যে সেই তার বদনামি করতে করতে তার বদনামির সাথে সাথে তার একেবারে কবিলা বংশের বদনামি করতে থাকে, তার বংশের বর্ণামি করেন। সুতরাং এটা খুবই খারাপ জিনিস। নিজের বর্ণামি করতে করতে কেউ আবার অন্য দলের নিজের বংশের বর্ণামি করবে না। পরাজুলুন ইনতাবা মিন আবিহি ও জানা উম্মাহ। এবং অনেক মানুষ আছে এটা এমন করতে করতে নিজের বাবাকে অস্বীকার করে এবং নিজের মাকে বেবিচারিণী বানিয়ে দেয়। তো নিজের বাবাকে যদি অস্বীকার করে নিজের বাবার সন্তান নয় বলে তাহলে সে বেবিচারিণী সন্তান হয়ে গেল। সুতরাং একটু এটা ভালো নয়, এটা খুব খারাপ জিনিস। বাবুল্লাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস মতে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।